আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিওতে স্বাগত জানাই। একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আসলে ভিডিও করছি। যে স্টকটা নিয়ে কথা বলবো আজকে, স্টকটা নিয়ে বেশ আলোচনা উঠেছে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমি দেখেছি, এবং এটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো ইনটেক অনলাইন, এবং আশা করি সাথেই থাকবেন। প্রথমে বলি ইনটেক অনলাইনের যে প্রথম কথা, সেটা ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু কিন্তু মাইনাস, এবং সেটা তিনটা কোয়ার্টার ইপিএস কিন্তু নেগেটিভ, কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো তিনটা কোয়ার্টারের কিন্তু নেগেটিভ। সো ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা কিন্তু এই মুহূর্তে নেই। ফান্ডামেন্টালি তাদের যে রিজার্ভ সেটা কিন্তু মাইনাস, পেড আপ ক্যাপিটাল থেকে মাইনাস। এবং এই কারণে আপনারা জানেন এইচ আর টেক্সটাইলকে আজকে কিন্তু জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। 9টা 45 মিনিটে সেখানে বলা হয়েছে যে নেগেটিভ ব্যালেন্স অফ রিটেল আর্নিং আফটার অ্যাডজাস্টমেন্ট অফ রেভিনিউ রিজার্ভ অফ দ্য কোম্পানি এক্সিডস ইটস পেইড আপ ক্যাপিটাল। মানে পেইড আপ ক্যাপিটালের থেকে যদি রিজার্ভটা মাইনাস হয়ে যায়, সেখানে কিন্তু সে জেডে চলে যাবে। এবং সেই কারণে ইনটেক অনলাইনকে কিন্তু জেডে দেওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ তাদের যে রিজার্ভ অ্যান্ড সেটা কিন্তু 31,50,00,000 টাকা মাইনাস, যদিও তার পেড আপ ক্যাপিটাল 31 কোটি। এই তথ্যটা উঠে এসেছে ইনটেক অনলাইনের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং সেখানে যদি আমরা দেখি, সেখানে কিন্তু বলা আছে যে 30 জুন 2024 পর্যন্ত তাদের শেয়ার ক্যাপিটাল 10 টাকা ফেস ভ্যালুতে 31,32,12,260 টাকা, এবং তাদের রিটেল আর্নিংটা মাইনাস, তার মানে কোম্পানির ন্যাপটা কিন্তু মাইনাস হয়ে গেছে। সেখানে বলা আছে 31,48,70,555 টাকা রিটেল আর্নিং কিন্তু মাইনাস। তার মানে যেহেতু রিটেল আর্নিং পেইড আপের থেকে মাইনাস বেশি, সেহেতু কিন্তু এইচআর টেক্সটাইলকে যেহেতু জেড ক্যাটাগরিতে ট্রান্সফার করা হয়েছে, সেম রিজন কিন্তু ইনটেক অনলাইনেরও রয়েছে। এবং এইটা যদি ডিএসসি এইচআর টেক্সটাইলের যেভাবে তারা অ্যাসেসমেন্ট করেছে, ইনটেক অনলাইনকে একইভাবে অ্যাসেসমেন্ট করলে কিন্তু রিটেল আর্নিংটা বেশি মাইনাস পেড আপ ক্যাপিটাল থেকে। সুতরাং এটা জেড ক্যাটাগরিতে যাওয়ার সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। এবং আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি এইটাকে বিশ্লেষণ করি, সেখানে কিন্তু আরএসআই 92। তার মানে এটা বুঝতেই পারছেন ওভারবট, অতিরিক্ত ব্যয় হয়েছে, কিনা হয়ে গিয়েছে। এবং হচ্ছে মানি ফ্লো এমএফআই কিন্তু 93, মানি ফ্লো ইন্ডেক্স হচ্ছে 93। তার মানে পজিশন কিন্তু খুবই রেড অ্যালার্মিং। এবং ইনটেক অনলাইনের যদি আজকে আমরা মিনিট চার্ট অ্যানালাইসিস করি, সকালবেলা যেটা করেছিলাম, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু স্মার্ট মানি অনেকগুলো শেয়ার, প্রায় 13-14 লাখ শেয়ার কিন্তু শুরুতেই সেল করে দিয়েছে। পরবর্তী বাই করে, অন্য কোডে বাই করে, বা এটাকে কিন্তু আপ করা রাখা হয়েছে। এবং এটা যদি আমরা মান্থলি চার্ট অ্যানালিসিস করি, যে মান্থলি যে রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে সেটা কিন্তু কাছাকাছি। এবং দেখতেই পাচ্ছেন যে মান্থলি রেজিস্ট্যান্স লেভেল কিন্তু 43-20, এবং এই রেজিস্ট্যান্স লেভেল থেকেই এটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য এই স্টকটা বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকবার ভাবতে হবে। যদিও স্মার্ট মানি আছে, কিন্তু এইটার জেড ক্যাটাগরি, বা যখনই যদি এটা কোনোভাবে এইচআর টেক্সটাইলের মতো জেড ক্যাটাগরি হয়ে যায়, তাহলে কিন্তু এইটা 10% ধরে মাইনাস হওয়া শুরু করবে। এই জন্য ইনটেক অনলাইন থেকে সাধারণ বিনিয়োগকারীদের আমি বলবো একটু বুঝে শুনে বিনিয়োগ করার জন্য। এবং ইনটেক অনলাইন যদিও স্মার্ট মানি রয়েছে, কিন্তু এই স্টকটা কিন্তু প্রায় ডাবলেরও বেশি বেড়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।